হ্যালো বন্ধুরা, আমি মনিকা। দেখুন কিভাবে ব্লাউজের হেম করতে হয়। প্রথমে পট্টির কাপড়টি ভাঁজ করে ভিতরের দিকে দিয়ে এই যে আমি সুতো দিয়ে হেমটা করছি। প্রথমে পট্টির কাপড়, তারপরে ব্লাউজের মেন কাপড়। ছোট্ট ছোট্ট ফোঁট তুলতে হবে। সোজা পিঠে ছোট্ট উঠবে, আর উল্টো পিঠে একটু বড় হলেও অসুবিধা নেই। আমি এইভাবেই হেমটি করি। দেখলেই বুঝতে পারবেন। প্রথমে এই যে পট্টির কাপড় নিলাম, তারপরে মেন কাপড়টি নিচ্ছি। হেম করতে করতে যদি এরকম সুতো বেরিয়ে থাকে, ওই যে ছুঁচ দিয়ে এইভাবে একটু পট্টির মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে হেম করবেন। আর এই দেখুন আমার হেমটি হয়ে গেছে। ওপাশটা আমি আগেই করে রেখেছি পুরো ভিডিও। আর হেম হয়ে গেলে এইভাবে একটু হাত দিয়ে টেনে নিতে হবে। দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট হেম হয়েছে। আর এগুলো আমি আগেই করে রেখেছিলাম। এবার দেখুন হুকের ঘর হচ্ছে। প্রথমে উল্টো দিক দিয়ে সোজা পিঠে ছুঁচকে টানলাম। আর দেখুন এইভাবে তেঁচড়াভাবে ছুঁচটাকে টানতে হবে। দেখুন একটু গুণ চিহ্ন হয়েছে। আর ওর মধ্যে দিয়ে সুতো দিয়ে একটু উপরে টেনে তারপর নিচে টানতে হবে, তাহলে সুন্দর বিনুনির মতো হয়ে যাবে। আর একজন আমাকে কমেন্ট করেছে ব্লাউজ কেটে দেখানোর জন্য, সেটি আশা করছি কালকে আমি দেখাবো। আর দেখুন এইভাবে ফোঁটটি তুললে, আর যাদের সেলাই শেখার ইচ্ছা অথচ হাতে টাইম নাই বাইরে গিয়ে সেলাই শেখার, তো এই ভিডিওটি দেখলে আপনারা ঘরে বসে একটু একটু করে শিখতে পারবেন। কারণ আমি বাড়িতেও সেলাই শেখাই। অনেকেই আসে, অনেকেই অনেক রকম কথা বলে, সেটা ভেবেই আমি এই কথাগুলি বলছি। যে বাড়িতে বাচ্চা আছে, আমি এসে শিখতে পারছি না এই টাইমে, তাদের জন্যই এই ভিডিওগুলি করছি আমি। এগুলো দেখে শিখতে পারবে। দেখুন একটা হয়ে গেছে। আমি আর একটা যে সুতোতে গিট মেরে নিলাম। দেখুন নিচ দিয়ে যে সুতোটা টানলাম, আবার সেই ওইভাবে তেঁচড়া হবে সুতোটা করবো। আর আগের হুক আর হুকের ঘর কিছুটা করে রেখেছি, কারণ পুরোটা দেখাতে গেলে ভিডিও প্রচুর বড় হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন ছুঁচটাকে ওইভাবে দেখতে হবে কাপড়ে আটকে যাচ্ছে কি না। দেখুন আমি কিভাবে করছি ওরকম। প্রথমে উপরে টানতে হবে, তারপর নিচে টানতে, তাহলে সুন্দরভাবে সুতোটা বসে গিয়ে বিনুনির মতো সুন্দর ঘর হয়। আমি এরকম একটু একটু করেই দেখাবো। দেখুন দুটো হুকের ঘর হয়ে গেছে। আর হুকটা কিভাবে পুঁততে হয় দেখুন। হুকটা ঠিক আমাকে তো ঘরটা করে নিয়েছি, হুকটা যাতে ঠিক মতো ঘরে সেট হয় ওর জন্য এরকম করে ঠিক হুকের ঘরের উপরে একটু দাগ দিয়ে নিতে হবে। দেখুন হুকটা একটু ফাঁকা করে নিতে হবে। তারপর ছুঁচ দিয়ে এক একটা ঘরে আমি 2 থেকে 3টে করে সেলাই দিই। মাথাটা আটকে নিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।